হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। 10টা 15 বাজে এখন, গুড মর্নিং। আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আসলে আজকাল কয়েকটা দিন থেকে ভালো করে ব্লগ দিতে পারছি না, কারণ যেহেতু এক্সাম চলে এসছে, মেয়ের ফাইনাল এক্সাম পুজোর পরেই নভেম্বরের 18 কি 19 হবে, মানে আমার আর কি। এখন তো রুটিন দেয়নি, কারণ প্রত্যেক বছর তো এরকমই হয়। আর কি বলে এটাকে, শপিংয়ের জন্য শপিংও বেরোনো হচ্ছিল না। সানডে তো অনেক মানে ইয়ে করে বেরিয়েছি। অমিত বলেছে যে না, সানডে বেরোতেই হবে, কারণ এই সানডেতেও যাবো আমরা। এখন 2-3 সানডে আছে, সব সানডেতে অল্প অল্প করে যাবো। আর সন্ধ্যার পরে হয়ে ওঠে না, যেহেতু মাম্মা 5টার সময় ঘরে আসে সারাদিন স্কুলের থেকে। তারপরে যদি আবার ওকে নিয়ে শপিংয়ে বের হয়, ওরও তো একটা শরীর না, অনেকটাই তো পরিশ্রম হয়ে যায়। তার জন্য আর হয় না। ও, আমি তো তোমাদেরকে বলিনি, আজকে হলো মঙ্গলবার। আর এখন তো ওরা তো বেরিয়ে গেছে 1 ঘন্টা আগে। আমি 1 ঘন্টা একটু শুয়েছিলাম। কালকে কাপড় চোপড় অনেক ধুয়েছি, কিন্তু আজকে আর ধোবো না। তো এখন লতি বাজবো, বিছানাপাটি গুছিয়ে নিই, লতি বেছে তারপরে ঘর দোর গুছিয়ে ঘর ঝাড়ু দেবো, ঘর মুছবো, পুজো দেবো। তো গুটুন বেরিয়েছে, গুটুন ঘরে নেই, ঘুরতে বেরিয়েছে। আর সকালে রান্না করেছিলাম, কি পরে দেখাবো তোমার সাথে খাওয়ার সাথে। আর মামামের জন্য এখন ডাল করব, আর স্কুল থেকে আসার সময় ওর জন্য ডিম নিয়ে আসবো, ডিম অমলেট করে দিয়ে দেবো, কারণ আজকে সকালে শুটকি রান্না করা হয়েছে। তখন লতি বাজবো, তো ভিডিওটা দেখতে থাকো নো স্কিপ করে। বসে পড়লাম লতি বাজতে। কি করব, খেতে যখন হবে এটা তো কাটতেই হবে। আর আমার এই জিনিসটা কাটতে অনেক বোরিং লাগে বন্ধু, জানো তো। তো ভেবেছিলাম তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব, কিন্তু ওই যে কারেন্ট ছিল না। আর বাইরে মানে কি বলবো, 11টা 11:30 থেকে যে এতটা মেঘ করে এসছে, কালো বিদ্যুৎ চমকানো, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে এরকম করে 12টার দিকে বৃষ্টি আসলো, এখনো পড়ছে। আর কি বলবো, আর সত্যি কারেন্ট না থাকলে তো জানোই, আমার ঘরটা যদি বাইরে একটু রৌদ্র থাকে তাও একটু আলো থাকে, কারেন্ট না থাকলে তো পুরো ঘুটঘুটা অন্ধকার। তার জন্য কিছু শেয়ার করতে পারিনি। কাপড় ধুইনি, কিন্তু ঘর ঝাড়ু দেওয়া, ঘর মুছা, রান্নাঘর সব কিছু, রান্নাঘরটা পরিষ্কার করার সময় না আসলে মার সাথে কথা বলতেছিলাম, তার জন্য। আর এই যে এখন ঠাকুর দিতে বসলাম, বাসন মেজে নিয়ে চলে এসেছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তারপরে গিয়ে কাপড় গুছাবো, নাহলে ভাত খাবো, যেটা যে কোনো একটা আগে একটা কাজ করে নেবো, কারণ বৃষ্টি চলে এসছে। আর আমার মাথার মধ্যে চিন্তা ঢুকছে, গুটুন এখনো আসেনি, মধ্যে বৃষ্টি দিচ্ছে, কি জানি কোথায় যে আছে ওই জানে। অনেকক্ষণ থেকেই বাইরে কালো করে আছে, কিসের মানে ভাবছি বৃষ্টি আসবে 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 আসবে, কিন্তু আসছে না। কালকে ওরকম করেই রেখেছিল। তো এখন ঠাকুর দিদি যখন বসলাম, দেখলাম যে না, বৃষ্টিটা পড়েই গেছে। তো কী আর বলবো, তার জন্য আমি আজকে ভালোই হয়েছে কাপড় চোপড় কিছু ধুইনি, কারণ ধুলে তো দেখবে ঘরের ভিতরে ভেজা কাপড়। দেখো বাইরের কি অবস্থা, একটু একটু গুঁড়া গুঁড়া বৃষ্টি দিয়েছে, কিন্তু একদম মানে পুরো একদম আকাশ পুরো মেঘে জর্জরিত। আর আমার এখানে ভালো করে দেখা যায় না, কারণ এই যে কাঁটা তারের যে এগুলো, তার জন্য। তো এই যে ভাত খেতে চলে এসেছি, ভাবলাম ভাতটা খেয়ে নিই। অল্প আগে ভাগে না ভাতটা খেয়ে নিলে ভালো হয়। তো এই যে তোমাদেরকে তো বলেছিলাম কী বানিয়েছিলাম, মূলো দিয়ে আর শুটকি দিয়ে আর কি করেছিলাম, আর ভাত। আমাদের তো তোমরা জানোই দুপুরবেলা এমন একটা বেশি কিছু করা হয় না, আমাদের রাত্রেটাই বেশিরভাগ। আর ডাল সিদ্ধ করে রেখেছি, কিন্তু দিনই সোমবার দিনই পরে দেবো ভেবেছিলাম, কিন্তু পরের দিকে তো অত বড় একটা মানে ঝামেলা হয়ে গেল। তো তোমরা দেখতেই পাবে ভিডিওটা ভালো করে দেখলে, নো স্কিপ করে। তো বন্ধুরা, এই যে এখন কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে একবারে গোদরেজে তুলে নেব। এগুলো যদি এরকম করে রেখে দিতে রেখেই থাকে, আর চেয়ারে রাখলে বসা হয়ে যায়, তো তার জন্য নষ্ট হয়ে যায়। তার জন্য বেডে এসে রাখলাম, আর এখন ভাঁজ করে ডাইরেক্ট গোদরেজে উঠিয়ে দেবো। তো এই যে চলে আসলাম ছাদে চলে আসলাম। তো সাইডে দিয়ে গান চলছিল, মোবাইলের কপিরাইট দিয়ে দেবে, তার জন্য আমি বন্ধ করে দিলাম। হলো কি, সকালবেলা ওয়াইফাইটা কেটে গিয়েছিল। আমি ভেবেছি বোধহয় কিছু একটা হয়েছে, কারণ যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, তো তার জন্য। ও মা, দেখি কি রাস্তা যেখান থেকে আমাদের তার এসছে, সেখানেই মানে গাড়ি টাড়ি যায়, তো ওখান থেকেই ছিঁড়ে গেছে, 10টার দিকেই ছিঁড়েছে। তো তো কী করবো, এখন অমিতকে বললাম, অমিত বলে দাঁড়াও কমপ্লেন করে দিই, কারণ যেহেতু আমাদের ওয়াইফাই ছাড়া একদম অসম্ভব বন্ধুরা, কী বলবো, ভিডিওর জন্য না, সব কিছুর জন্য। ঘরের ভিতরে তো এক ফোঁটাও নেট পাওয়া যায় না। আর কি বলবো, সবসময় তার বাইরে বসে বসে মোবাইল দেখা যায় না, সব কিছু দেখবে। আর যার যেটা অভ্যেস হয়ে গেছে, ওই দেখো ওখানে আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি না, যেখানে এই যে ভাইটা দাঁড়ানি, এখান থেকে ছিঁড়ে গেছে। আসল কথা হলো, আজকাল মানে ইউটিউবে সব কিছু দেখে দেখে আমার তো টিভি তো দেখা হয়ই না। যেমন কয়েকটা দিনের সিরিয়াল জমিয়ে রাখা, দেন সব কিছু ইউটিউবে দেখা, ব্লগগুলো ইউটিউবে দেখা। আমি তো মোবাইলে দেখে এখন মানে আরামই পাই না।
টিভিতে দেখে দেখে। তো যাই হোক, আর আমাদের যেহেতু ঘরে তিনটা মোবাইলের মধ্যে অমিতেরটা রিচার্জ করা, আমারটাও নেট রিচার্জ করা হয়, অমিতেরটাও নেট রিচার্জ করা হয়, কারণ যেহেতু সবসময় তো আর ঘরে থাকবো না, বেরোতেও হয়। তো মামামের অবশ্য লাগে না, ও তো ওয়াইফাই অন করলেই হয়ে যায়। তো দেখো, সবসময় বাচ্চাদেরকে পড়ালেও হয় না, একটু মোবাইলও দিতে হয় সবসময়। যদি না, আজকাল না মোবাইলটা একটু ইম্পর্টেন্ট কিন্তু, কারণ সবসময় যে বলবো না যে না বা মোবাইল দেবো না, মোবাইল দিলে খারাপ হয়ে যায়, তাও না। ওদেরকেও জানতে হবে মোবাইলেও কিন্তু আজকাল অনেক কিছু করতে হয়, বা কম্পিউটারে অনেক কিছু করতে হয়। তো অবশ্য এটা আমারই, অনেকের না। তো থাকো, এটা হলো যার যারই ব্যাপার। আজকালকার বাচ্চাদের এমনি একটু মানে হয় না, স্মার্ট জমানা, একটু স্মার্টভাবেই তো একটু ইয়ে হয় না। তো এ না যে আমার মেয়েও যে মোবাইল দেখে বলে যে একদম মানে কি বলবো, এক্সামে যে লাড্ডু নিয়ে আসে তা না, কিন্তু সব কিছু ব্রেইনের উপরে। বলে না শুধু পড়াশোনা করলে হয় না, সব দিকে ব্রেইন থাকতে হয়। কারণ সবাই যে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার মানে একদম বড় বড় হয়ে যাবে তা না, কিন্তু ব্রেইন দিয়েও অনেকে অনেক কিছু অর্জন করে, আমি এটাই মনে করি। তো আমার এই ছোট্ট ভিডিওটা আজকে এতটুকুই। তোমাদের কী কী রান্নাবান্না করলাম তোমরা দেখতেই পেলে। তো ভিডিওটা ভালো লাগলে স্কিপ করে দেখো, আর নতুন বন্ধু যারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস। আবার কালকে একটা নিউ ব্লগ নিয়ে আসছি। বাই 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 বাই।